আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ডেভিড গগিন্সের সেই বিখ্যাত বইটা নিয়ে, ক্যান্ট হার্ট মি। এটা আসলে শুধু একটা বই না, এটা হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটা গাইডলাইন। চলুন গভীরে যাওয়া যাক। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু পুরো বইটার মূল মন্ত্র। গগিন্স বলতে চান, আমরা যে ভাবি আমার দ্বারা এটা হবে না বা আমি এর বেশি পারবো না, এই দেয়ালগুলো আসলে সত্যি না। এগুলো আমাদের মনেরই তৈরি করা একটা পরীক্ষা, যা আমাদের আসল শক্তিকে চ্যালেঞ্জ করে। গগিন্স তার পুরো বইটা শুরুই করেছেন একটা খুব জরুরি প্রশ্ন দিয়ে। আমরা কেন এত সহজে হাল ছেড়ে দিই? কেন লক্ষ্যের কাছাকাছি যাওয়ার আগেই মনে হয় আর সম্ভব না? এর উত্তরটাই তিনি দিয়েছেন তার বিখ্যাত 40% রুল বা 40% নিয়মের মাধ্যমে। চলুন দেখি ব্যাপারটা কি। একটু ভেবে দেখুন তো, জীবনে এমন কতবার হয়েছে যে একটা কঠিন কাজ করতে গিয়ে মনে হয়েছে, না আর পারছি না। এটা কিন্তু আমাদের সবার সাথেই হয়। কিন্তু গগিন্স প্রশ্ন করছেন, এই যে অনুভূতিটা, এটা কি সত্যি আমাদের শরীরের শেষ সীমা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর এখানেই আসল রহস্যটা লুকিয়ে আছে। গগিন্স বলছেন, আমাদের মস্তিষ্ক খুব চালাক। সে চায় আমাদের শরীরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে। তাই শরীর তার আসল ক্ষমতার শেষ সীমায় পৌঁছানোর অনেক আগেই মস্তিষ্ক একটা মিথ্যে সিগন্যাল পাঠিয়ে দেয় যে থামো, অনেক হয়েছে। এই যে ক্লান্তির অনুভূতি, এটাই সেই ভ্রম যা আমাদের আটকে রাখে। তো প্রশ্ন হলো, এই যে মনের দেয়াল, এটা ভাঙব কিভাবে? এখানেই গগিন্স আমাদের প্রথম কৌশলটা শেখাচ্ছেন, যেটার নাম অ্যাকাউন্টেবিলিটি মিরর, বা বলা যেতে পারে দায়বদ্ধতার আয়না। এটা হলো নিজেকে একদম কঠোর সত্যিটা বলার একটা দারুণ পদ্ধতি। কাজটা শুনতে খুব সহজ, কিন্তু এর প্রভাব অনেক। প্রথমে কোনো রাগঢাক না করে একটা কাগজে নিজের লক্ষ্যগুলো লিখুন, আর এটাও লিখুন যে কেন আপনি সেখানে পৌঁছতে পারছেন না। তারপর কাগজটা আপনার বাসার আয়নায় সেঁটে দিন। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে ওটা পড়ুন। কোনো অজুহাত নয়, নিজের জীবনের 100% দায়িত্ব নিন। এই কাজটা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে আপনি এখন কোথায় আছেন আর কোথায় যেতে চান। আচ্ছা, প্রথম কৌশল তো গেল, এবার আসি দ্বিতীয়টায়। এটার নাম কুকি জার। এটা হলো একটা মানসিক টুল যা আপনাকে সবচেয়ে কঠিন মুহূর্তেও শক্তি যোগাবে। ভাবুন তো, আপনার জীবনে সব ছোট বড় জয়, যতবার আপনি কঠিন সময় পার করেছেন, যত বাধা টপকেছেন, সেগুলোকে যদি একটা বয়ামের মধ্যে কুকির মতো ভরে রাখা যেত। এই ধারণাটাই হলো কুকি জ্বর। আপনার প্রত্যেকটা সাফল্য হলো একটা করে কুকি। যখনই কোনো কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বেন আর মনে হবে যে আপনি আর পারছেন না, ঠিক তখনই মনে মনে ওই জার থেকে একটা কুকি বের করে আনুন। অতীতের এমন কোনো সাফল্যের কথা ভাবুন যখন আপনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। এটা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি আগেও পেরেছেন, আর আপনার ভেতরে এবারও পার করার শক্তিটা আছে। আর এখন আমরা আসছি গগিন্সের সবচেয়ে বিখ্যাত নিয়মে, যেটার জন্য অনেকেই তাকে চেনেন, আর সেটা হলো দ্য 40% রুল। এই নিয়মটা আমাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে ধারণাই বদলে দেয়। নিয়মটা খুব সহজ, কিন্তু এর মানেটা অনেক গভীর। যখন আপনার মন আপনাকে বলছে যে আমার সব শক্তি শেষ, আমি আর এক পাও এগোতে পারবো না, ঠিক ওই মুহূর্তে আপনি আপনার আসল ক্ষমতার মাত্র 40% ব্যবহার করেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার ভেতরে আরও 60% শক্তি তখনও জমা আছে। এই ছবিটা দেখুন, আমাদের মন যেখানে হাল ছেড়ে দিতে চায় সেটা হলো মাত্র 40%। বাকি বিশাল 60% শক্তি কিন্তু তখনও ব্যবহারই করা হয়নি। আসল খেলাটা হলো ওই 40%-এর মানসিক বাধাটা ভেঙে বাকি 60%-এর দুনিয়ায় প্রবেশ করা। তার মানে কি দাঁড়ালো? আসল যুদ্ধটা শরীরের সাথে না, মনের সাথে। আমাদের শরীর আরও অনেক বেশি চাপ নিতে পারে, কিন্তু আমাদের মন তার অনেক আগেই হার মেনে নেয়। যে এই মানসিক যুদ্ধটা জিততে পারে, সেই আসল বিজয়। তাহলে এই যে 3টা কৌশল আমরা দেখলাম, অ্যাকাউন্টেবিলিটি মিরর, কুকি জার আর 40% রুল, এই সবগুলোকে একসাথে করলে আমরা গগিন্সের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পাই। আর তা হলো কষ্টকে এড়িয়ে না গিয়ে তাকেই নিজের চালিকা শক্তি বানানো। দেখুন, আমাদের সামনে দুটো রাস্তা।
একটা হলো আরামের, যেটা আমাদের একই জায়গায় আটকে রাখে, আমাদের সীমাবদ্ধতার মধ্যেই বেঁধে ফেলে। আর আরেকটা হলো কষ্টের, যেটাকে আমরা সাধারণত এড়িয়ে চলি। গগিন্স বলেন ওই কষ্টের রাস্তাটাই ধরতে হবে। কষ্টকে ভয় না পেয়ে তাকে আলিঙ্গন করতে হবে, কারণ কষ্টই আমাদের ভেতরের আসল শক্তিকে বের করে আনে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১. জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। ২. ইচ্ছে করে কমফর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে, আর সবসময় নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি আরও কি করতে পারি। কারণ দিনের শেষে সবচেয়ে বড় সত্যিটা হলো আমরা নিজেদের যতটা দুর্বল ভাবি, আমরা তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। তো এই আলোচনা শেষে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই। ডেভিড কগিন্সের এই আইডিয়াগুলো শোনার পর আপনার নিজের কোন সীমাবদ্ধতার দেয়ালটা প্রথম ভাঙার কথা ভাবছেন? উত্তরটা নিজের কাছেই রাখুন আর আজ থেকেই কাজ শুরু করে দিন।